এমন যুবক, যেই যুবক তার যৌবনকালকে আল্লাহর ইবাদত বন্দেগীতে লালিত পালিত করছে, আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে লালন পালন করছে। যখন নাকি তার যৌবন শুরু হয় তখন থেকে নিয়ে তিনি কোনো গুনাহের কাজের মধ্যে জড়িত হন নাই, সম্পর্কিত করেন নাই, বিরত রেখেছেন, বলে ওই যুবককে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের ছায়া ওই ব্যক্তিকে দান করবেন। সুবহানাল্লাহ। যুবক অবস্থায় আমাদের সময়টা কিভাবে গেছে? যদি ভালো কেটে থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি খারাপ কেটে থাকে আল্লাহ তাআলার কাছে ওই যৌবনকালের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাফ চাওয়া। আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। 2 নম্বর, 3 নম্বর, যাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন, যার রূহটা, যার কলবটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে, যার রূহটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে। এক ওয়াক্ত নামাজ পড়ছে, আরেক ওয়াক্ত নামাজ পড়ার পরেই খেয়াল করতে থাকে মুয়াজ্জিন সাহেব আবার কখন আজান দিবে, আজান দেওয়ার সাথে সাথে আবার মসজিদে চলে আসবে। 3 নম্বর, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন, ইনি হলো ওই ব্যক্তি যার কলবটা, যার অন্তরটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে। তো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া তলে জায়গা দান করবেন। বলি সুবহানাল্লাহ।